প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আইটেল ফোন ইউজ করেন, আইটেল অ্যান্ড্রয়েড ফোন, আজকের ভিডিওটা তাদের জন্য। তো আইটেল অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে রিংটোন সেট করবেন এবং রিংটোন চেঞ্জ করতে পারবেন, আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো আসলে রিংটোন সাধারণত রিংটোনের জন্য দু একটা সেটিংস থাকে, যেমন মনে করেন প্রোফাইল নামে একটা অপশন থাকে, আবার সাউন্ড নামে অপশন থাকে। তো কোন ফোনে কি অপশন থাকে এটাই আসলে জানতে হবে। তো আইটেল ফোনে আমরা সেটিং অপশনে যাব। ঠিক আছে, আমার মোবাইলের সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখান থেকে একটা অপশন দেখেন, এই যে সাউন্ড, দেখেন এখানে ভলিউম লেখা আছে, ভাইব্রেশন লেখা আছে, ডু নট ডিস্টার্ব লেখা আছে। তো এই সাউন্ড অপশনে আমরা যাব। সাউন্ড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন কিছু ভলিউম কিন্তু দেওয়া আছে। প্রথমে রয়েছে মিডিয়া ভলিউম, মানে মিডিয়া ভলিউম বলতে বিভিন্ন ধরনের সাউন্ড যেটা বাড়ানো আছে কিনা তাই। কল ভলিউম, দেখেন কলের সাউন্ডটা কতটুকু বাড়ানো দেখেন সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে। রিং ভলিউম কিন্তু জিরো করা, ঠিক আছে। রিং ভলিউমটা বাড়াই টানে আনা যাবে, সম্পূর্ণ করে দেবে। অ্যালার্ম ভলিউম পুরোপুরি করা আছে। এবার নিচে দেখেন ফোন রিংটন, এই যে ফোন রিংটন সিম ওয়ান, তার মানে সিম ওয়ানের রিংটন। আমি এটা ক্লিক করলাম, তো সিম ওয়ানের রিংটন এটা দেওয়া আছে, ঠিক আছে, ফরওয়ার্ড দেওয়া আছে। ভালো করে দেখেন সিম ওয়ানের রিংটন ফরওয়ার্ড দেওয়া আছে। এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। নিচে দেখেন অ্যাড রিংটন আছে। তো এই অ্যাড রিংটন থেকে আপনারা মেমোরি কার্ডে গিয়ে অথবা ফোন মেমোরিতে গিয়ে আপনারা রিংটন চেঞ্জ করতে পারবেন। তারপরে 2 নম্বরে দেখেন ফোন রিংটন 2 আছে। তো এখান থেকেও কিন্তু ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড একটা রিংটনের নাম কিন্তু, ঠিক আছে। তো ফরওয়ার্ড রিংটনটা সেভ করা আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। নিচে অ্যাড রিংটন থেকে গিয়ে আপনি আপনার মেমোরি কার্ড থেকে অথবা ফোন মেমোরি কার্ড থেকে রিংটন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। মূলত এভাবে এয়ারটেল ফোনে রিংটন চেঞ্জ করতে হয়।